ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও সুস্থ থাকতে ভাতের বদলে রুটি খাচ্ছেন অনেকেই। আবার কেক, বিস্কুট সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরিতেও প্রতিনিয়ত বাড়ছে গমের চাহিদা। সরকারি হিসাব বলছে বর্তমানে ৭০ লাখ টন চাহিদার বিপরীতে গমের উৎপাদন মাত্র ১২ লাখ টন। ২০১৬ সাল থেকেই দেশে গমের চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান বাড়ছে। সে বছর যশোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৮ জেলায় ব্লাস্টের ভয়াবহ সংক্রমণ ঘটে। সংক্রমণ ঠেকাতে তখন ওইসব এলাকায় কৃষকদের গম চাষ না করার পরামর্শ দেয় সরকার। যদিও অবস্থার পরিবর্তন হয়নি এখনো। এবারও ব্লাস্টের সংক্রমণ দেখা দিয়েছে মেহেরপুরে। আমার এই গমটায় ব্লাস্ট রোগ লেগেছে, যার কারণে এটা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়েছে। এখানে থেকে মনে করেন যে কোনো একটা টাকাও আসবে না। গমের মাথা থেকে শুরু হয়ে নষ্ট হয়ে যাচ্ছে শেষ। টানা ৩ বছরে কোনো গমের ফলন নেই আমাদের এলাকায়। গম চাষ করি ৪ বিঘে ৫ বিঘে করি, আর আমরা গম আর বুনবো না। সরকারি হিসেবে ২০১৩-১৪ অর্থ বছরে দেশে গম আমদানি হয়েছে ৩৩ লাখ টন। গেল অর্থ বছরে তা দাঁড়িয়েছে ৫৮ লাখ টনে। চলতি বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬৫ লাখ টন। এ অবস্থায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ কৃষি বিজ্ঞানীদের। ২ বছরের মধ্যে একটি জাত আবিষ্কার করতে পারবে এটা সম্ভব না, কারণ ক্লাসিক্যাল ব্রিডিংয়ে আপনার ১০-১২ বছরের মতো লেগে যায় একটা জাত উদ্ভাবন করতে। গম এবং ধানের ব্লাস্ট প্রতিরোধী জাত উদ্ভাবন করার জন্য একটি সমন্বিত এবং একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জাতীয়ভাবে প্রয়োজন বলে আমি মনে করি। যদিও কৃষিমন্ত্রী বলছেন এ দেশের আবহাওয়া গম চাষের উপযোগী নয়, তাই নানা উদ্যোগ সত্ত্বেও সেভাবে আবাদ বাড়ছে না। এতদিন শীত থাকতে হবে, এত টেম্পারেচার, সেটা গম আবাদের জন্য খুব সহায়ক না আমাদের। এই জন্য অন্য ফসলের সাথে প্রতিযোগিতায় টিকছে না। খুব বেশি বাড়ানো যাবে না, তবে আমরা গমের আবাদ বাড়াবার চেষ্টা করছি। কৃষি বিজ্ঞানীরা বলছেন বর্তমানে দেশের ১৪টি জেলায় ছড়িয়ে পড়েছে ব্লাস্ট রোগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।